হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আর আমরাও খুব ভালো আছি, কারণ ভালো আছি বলেই আজকে এখনো অবধি বোলপুর শান্তিনিকেতনে আসি আর খেতে বসে গেছি। দাদা তো কি বলবো, মামির হাতের রান্না এত সুন্দর হয়েছে, দাদা মুখ তুলছেই না। একদম তাই তো? কারণ আগে থেকে ছোট থেকে খেয়ে আসছি মামি রান্না, বুঝতে পারছো। আর মেনুগুলো দেখো, কত মেনু করে দিয়েছে। একদম, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। প্রথমে তো তোমার পটল ভাজা ছিল, শাক ছিল, বেগুন ভাজা ছিল, একদম। এদিকটায় ডাল আছে, একটা পাঁচ তরকারি আছে, চিকেন আছে, চাটনি আছে, দই আছে, মটন। মটন আছে। আচ্ছা তাই, আর মধ্যে দা কিছু বলো। এমনিতে কমই আসা হয় মামাদের বাড়ি। তো মামাদের বাড়ি এসেছি ধরতে গেলে কালকে এসেছি। আর বর্ধমানে যে রিপোর্টটা আনার ছিল সেটার জন্যই আজকে মামাদের বাড়িতে কালকে রাতে এসেছি। সকালে আবার বর্ধমান গেছিলাম, তো বর্ধমান থেকে এলাম, এসে এই খাওয়া দাওয়াটা করছি। ঠিক আছে। তো সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো লাগছে। আর এমনিতে মামাদের বাড়ি বুঝতে পারছো, মামার বাড়ি আবদার একটা কথাই ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ ভান্ডাদের হচ্ছে সব থেকে অধিকার বেশি মামার বাড়িতে। তো বুড়ি বসে আছে, এদিকে মামি দিচ্ছে এখন। বল বুড়ি, বল এই। আর মামা তো এখন দোকানে আছে, মামা এই মুহূর্তে এখানে নাই। তো আমরা এখন ঘরে খাওয়া দাওয়াটা করে সেটাই। নিচ্ছি। আর ফার্স্ট টাইম মধ্যে দাদা আমি, আর অবশ্যই। সেটা হচ্ছে তোমার হাত ধরে। তুমি কতবার এসেছো? আমি এই আমার কোনো গুনতি মানে আছে নাকি? মানে সাময়িক গোনার মামি। কমতি নেই। মামি, আগে কি অন্য আমাদের জায়গায়? কোনো গুনতি আছে যে কতবার এসেছি? আর মামিরা খুব ভালো মানুষ, আর মামির হাতের রান্না বুঝতে আগেই বলেছিল, তাই মিলে গেল। খুব খুব সুন্দর লাগলো সত্যি। এখনো অবধি অনেক খাওয়া বাকি আছে, অবশ্যই সেগুলো দেখতে থাকো একটু করে। দাদা কিছু বলো। কতক্ষণ মোটামুটি খেতে টাইম লাগবে? এই যা স্বাদ। একটু একটু করে খাবো, ঠিক আছে? মানে তাড়াহুড়ো করে খাবো না, অল্প অল্প করে খাবো। মানে মানে কি বলবো, সময় দিয়ে খাবো আর কি। আর এমনিতে আমার খাওয়া দাওয়া বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি খেয়ে নিই। কিন্তু আজকে যে হারে তরকারি সবজি আছে, একটু একটু করে খাবো এবং লেট করে করে খাবো আর কি। একদম একদম। উনি কিছু বল, বল এই। এখন মামি এখন খাবার দিচ্ছে, মানে দাদাকে ভাত দিচ্ছে। আর এটা বুনি। বুনি কিছু বলো, যে তোমার বাড়িতে তোমার দাদা এসছে। হ্যাঁ, মামা তো অবশ্যই শুনতে পেলে, মামা তো দোকানে গেছে। আর এক চামচ, হ্যাঁ মামি, একটা চামচ। রাত 8টার সময়। রাত 8টায়? বাস বাস, আর নেবো না মামি। আন- উম, সেটাই। আর দাদার কথা বুঝতেই পারছো, দেখো একের পর এক কিন্তু খেয়ে যাচ্ছে। সত্যি টেস্টি। কথা বলতে গেলে খুব খিদে লেগেছিল। সত্যি সত্যি সত্যি। কিন্তু সেটা কিন্তু বর্ধমান যাবে গিয়েছিলাম, আর অনেক টাইম হলো। আমি বেঁচে গেছে না। হুম হুম হুম। আর অনেকটা লেট হয়ে লেট গেল। হয়ে গেল, ওই জন্য খিদেও লেগে গিয়েছে। আর আমি তো সে ভাত দিতেই আছে, নমুনা নমুনা আর করে রিপোর্ট, দেখা যাক খেতে পাচ্ছি নাকি। রিপোর্ট তো একটার সময় আমরা পেলাম। তো একটার সময় পাওয়ার পরে বর্ধমানে একটা বাড়িতেও ছিলাম, যে বাড়িতে থাকার পরে এই কিছুক্ষণের আগে এলাম, দিয়ে এখানে এসে চান করলাম। অনেক বেজে গেছে, আমরা একটু বেরোবো সিউড়ির দিকে। যাই হোক। আর সব থেকে ভালো লাগতো মামা যদি থাকতো। হ্যাঁ, তো মামা নাই আমার। হ্যাঁ, 8:30 না, 8:30টার সময় আসে। রাত 9টা, মানে বুঝতে পারছো। তো সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো লাগলো। একদম। কিন্তু আমি তো তাই। হ্যাঁ সেটা বলো। আর একটা কথা বন্ধুরা, যখনই আমি আসি বোন ছাড়তে চাই না, ঠিক আছে? যখনই আমি আসি, আমি বলো না, কেউ যদি আসে বাড়িতে কোনোদিনই ছাড়তে চাই না, তাই তো আমি। হ্যাঁ, এইটা দিকটা খুব ভালো। যে আসুন না কেন, তাকে বলবে যে থাকো, সে যদি চলেও যায় চিৎকার। সেইটাই। আর অবশ্যই বুঝতে পারছো যে রান্না কি কি হয়েছে, সেটা দাদা একটু বলবে, আমি বলবো না। আর আমি দেখাতে থাক, সেটা দাদা বলুক। তোমার দেখে নাও, ঠিক আছে? মটন আছে, দই আছে, পাঁচ তরকারি, ডাল, শাক ছিল, পটল ভাজা, বেগুন, সব কিছুই আছে। একদম। মানে কোনটা খাবো না, এটা বুঝতে পারা যাচ্ছে না। মেনুতে ছিল প্রথম কথা, তোমাদেরকে ব্লগে হয়তো বলেছি কিনা জানি না, তবে আবারও বলছি, মটন আছে, এ পটল ভাজা, শাক, বেগুন ভাজা, পাঁচ তরকারি, ডাল, চাটনি, দই, মিষ্টি, মানে একের পর এক কোন খাবারটা
রেখে কোন খাবারটা খাবো কিছু বুঝতে পারা যাচ্ছে না। আর মামের হাতে রান্না সত্যি জাদু আছে, আবারও মানতে হলো। তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা। তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটু মামিদের ঘরগুলো আমরা দেখাবো, সেটা দেখতে হবে। আর দেখতে থাকো, আমরা এখন খাই। ওকে ওকে বাই।